১০২ বছরের ইতিহাস নিয়ে নতুন অধ্যায় শুরুর দিন গুনছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শত বছরে ৩৭ বার নির্বাচন বা নতুন কমিটি গঠন হয়েছে ডাকসুর। দীর্ঘ ইতিহাসকে আন্দোলন, সংগ্রাম ও ঐতিহ্যের বলে অভিহিত করেন ডাকসুর সাবেক নেতারা। আগামীর জাতীয় রাজনীতি পরিশীলিত হয়ে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নিয়মিত হবে বলেও আশা তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। প্রতিষ্ঠার ২ বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু চালু হয়। ১৯৫৩ সালে নাম বদলে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। ব্রিটিশ আমলে ২৪ বছরে ১৪টি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসু সবচেয়ে ধারাবাহিক ছিল পাকিস্তান আমলে। ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫৩ সাল থেকে ৭০ সাল পর্যন্ত প্রতি বছর নতুন কমিটি পেয়েছে ডাকসু। কিন্তু বাংলাদেশের ৫৪ বছরে ডাকসু নির্বাচনের মুখ দেখেছে মাত্র ৭টি। ১৯৯১ পর দীর্ঘ ২৮ বছর গণতান্ত্রিক আমলে কোনো ডাকসু নির্বাচন দেখেনি ঢাবি শিক্ষার্থীরা। বহু চড়াই উতরাই পেরিয়ে ২০১৯ সালে আলোচিত ডাকসুর পর আবার বন্ধ ৬ বছর। বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। ছাত্র অধিকার পেরিয়ে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারগুলো ডাকসুতে আগ্রহী হয়নি বলে জানান সাবেক এভিপি। সব সময়ের জন্যই ডাকসু হচ্ছে আন্দোলনের সূতিকাগার বলেন, আলোর বাতি বলেন, আলোর ঘর বলেন, মানে এটা দেশের সামগ্রিক জনগণকে একটা পথ দেখাবে। এইবারে যদি নাও হয়, আগামীতে জাতীয় রাজনীতি বর্জিত বা রাজনীতি বিবর্জিত বিরাজনীতিকরণকৃত কোনো পলিটিক্স এখানে চলবে না। ১৯৫৫ সাল পর্যন্ত নির্দলীয় ছিল ডাকসু নির্বাচন। এরপর থেকে দলীয় সমর্থন ও ব্যানার অধ্যায়ে প্রবেশ করে। পাকিস্তান আমলে ডাকসুর নেতৃত্ব ভাগাভাগি করে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। বাংলাদেশ আমলে জাসদ ও বাসদ ছাত্রলীগের আধিপত্যের পাশে একবার করে ভিপি হয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও ছাত্রদল থেকে। ভিপি ২ জন ও জিএস চেয়ারে একজন নারীকে বসতে দেখেছে ডাকসু, সেটাও পাকিস্তান আমলে। এখনও নিরাপত্তার অভাব ছাত্রী নেতৃত্ব না পাওয়ার কারণ বলে মনে করেন ডাকসুর এ সাবেক এজিএস। বাংলাদেশে যে পলিটিক্যাল এক্সারসাইজ দীর্ঘদিন যাবৎ চলে আসছে, অ্যাকচুয়ালি তো আপনার যেভাবে যেই ট্র্যাডিশন চলে আসছে সেই ট্র্যাডিশন তো ভালো না। আমাদের ছেলেপেলেদের মন মানসিকতা অনেকের ভালো না। ১৭ বছর আপনি জানেন এই শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে এডুকেশন সেক্টরে। মেয়েরা বিভিন্নভাবে একটু শঙ্কিত থাকে বা মেয়েদের পিতা মাতারা তারা শঙ্কিত থাকে। তারা তো দেখে সোসাইটির অবস্থা, দেশের অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটি হেলদি অ্যাটমসফিয়ার প্রয়োজন। তখন মেয়েরা কনফিডেন্স পাবে, মেয়ের বাবা পিতা মাতারাও কনফিডেন্স পাবে। জুলাই পরবর্তী রাজনীতি ডাকসুর হাত ধরে দেশে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন নেতারা। জাতীয় রাজনীতি তারা প্রভাব বিস্তার করবে। অরণ্য গফুর, RTV, ঢাকা।